নওশাদ সিদ্দিকী ভাইজানের পাশে আছি, থাকবো। ভাইজান ভাইজান জিন্দাবাদ জিন্দাবাদ। কলকাতার শহীদ মিনার, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমাগম ঘটবে, সেখানে কিন্তু ভাইজান নিজে অ্যাডভান্স আগে গিয়ে টোটাল পরিকল্পনা এবং ভাইজান কিন্তু সেখানে গিয়েছিলেন আজকে দেখাশোনা করতে এবং কেমন প্রস্তুতি নিতে। বিকজ কেননা সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমাগম ঘটবে 2025 সাল 21শে জানুয়ারি। তো ভাইজান কিন্তু ছোট ভাইজান আজকে সেখানে গিয়ে কিন্তু পরিদর্শন করলেন টোটাল মাঠটা। আমরা 21শে জানুয়ারি পার্টির প্রতিষ্ঠা দিবস অবশ্যই পালন করব। শুধুমাত্র পার্টির প্রতিষ্ঠা দিবস পালন নয়, আজকে টোটাল পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে একটা ভীষণ এক্সাইটেড দিন। 2025 সাল, নতুন বছর, ঠিক আছে? আর নতুন বছর নতুন মাস, আর যেহেতু নতুন বছরে কিন্তু দুই ভাইজান একসঙ্গে ডাক দিয়েছেন কলকাতার শহীদ মিনার, তো সেই উপলক্ষে কিন্তু 21শে জানুয়ারি দিনটা সত্যি একটা ভীষণ। আর আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টির ৫ম বার্ষিকী দিবস, ঠিক আছে? তো সবাই কিন্তু কি বলবো, অ্যাডভান্স আসবেন। 2025 সাল 21শে জানুয়ারি দুই ভাইজান যে ডাকটা দিয়েছে কলকাতার শহীদ মিনার, তো বেসিক্যালি একটাই মূল পয়েন্ট, সেটা হচ্ছে সমাজের পিছিয়ে পড়া মানুষদেরকে যেটা হক, ন্যায্য অধিকার, সেগুলো রক্ষার দাবিতে এবং মুসলিমদের যে পার্সোনাল ওয়াকফ বোর্ড সম্পত্তি ইত্যাদি সংরক্ষণের দাবিতে কিন্তু ভাইজান ডাক দিয়েছে নতুন বছর। ভাই আমার, দোস্তরা আমার, যখন দেখবেন আস্তে আস্তে এমনি করে পানি নাকের ওপরে উঠে আসছে, পায়ের তলায় শক্ত কিছু খুঁজবেন না, পায়ের তলায় শক্ত কিছু লাগবে, এমন জায়গায় পা দেবেন যদি পাটা বসে যায় আপনি ভাববেন আমি অক্সিজেন নিতে পারবো না, পানিটা আমার নাকের ওপরে উঠে গেলে আমাকে মারা যেতে হবে। এই জন্য আমি যেখানে দাঁড়াবো সেই ভিতটা মজবুত দরকার। আমরা লক্ষ্য করে দেখেছি যারা আজকে বিগত দিন থেকে নিয়ে মুসলিম নেতা নামে পরিচয় দিয়ে কলকাতার রাজপথে বারবার গিয়েছে, একটা ইস্যুর অপেক্ষায় তারা বসে থাকে। কোন ইস্যু পেলে এই মানুষগুলোকে নিয়ে তারা যাবার পরে তাদের নিয়ে একটা মিটিং, দুটি মিটিং করার পরে শেষ পর্যন্ত সেই ফয়সালা মিটাবে না। লক্ষ্য করে দেখা গিয়েছে তাদের এমনি করে ফায়দা হয়ে গিয়েছে। আপনাকে এগিয়ে যেতে হবে। যদি আপনি এগিয়ে না যান, এই যুবক ছেলেগুলো, আমাদের আগামী প্রজন্মগুলো, তাদেরকে ধরে ধরে মারা হবে, তাদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। এজন্য আমাদের একটা মজবুত লিডার দরকার আছে না নাই? এ কথা বলেন, দরকার আছে না নাই? আমি কোনো রাজনীতির কথা নয়, আমি বলতে চাইছি সংখ্যালঘুদের লিডার একটা দরকার আছে। কারণ আমরা অনেকের ওপরে বিশ্বাস করে রেখেছি, সময় সময় তাদের পাওয়া যায় না, তাদের পাওয়া যায় না। যেখানে বলার দরকার সেখানে তারা বলতে পারে না। জানি না কিসের ভয় তাদের কাজ করে, জানি না কত কিছু খেয়ে আছে, জানি না কি নিয়ে রেখেছে, কথা বলতে গেলে মিনমিন করে। আমি আপনাদের কাছে এতটুকু বলতে চাই, বর্তমান সময়ে আজকের দিনে আপনারা যেখানে এসেছেন, নিঃসন্দেহে আপনাদেরও মনে হয়েছে আমাদের সম্পত্তির উপরে আঘাত এসেছে, আমাদেরকে সবাই এক জায়গায় হতে হবে, তাই তো নাকি? সকলের মনে হয়েছে বলে আজকে জায়গাটায় এসেছেন। আজকে কেন্দ্রীয় সরকার যে বিলটা আনতে চলেছে, কিছুদিন আগে লক্ষ্য করে দেখেছেন এমনি করে হিন্দের সুলতান খাজা আজমিরি হুজুরের রওজার মধ্যেও তারা মন্দির খোঁজার চেষ্টা করছে। ঠিক বলছি না ভুল বলছি? এই যে বিষয়টা যখন দেখলাম, এটার জন্য প্রতিবাদ করতে মন চেয়েছে না চাইনি? কেন আমি মোবাইলে দেখে ঘরের মধ্যে একা কি করব? আপনি মোবাইলে দেখে ঘরের মধ্যে একা কি করবে? মনের মধ্যে এত রাগ, এত ক্ষোভ যখন উঠছে, তখন মনে হয়েছে না, এটার জন্য প্রতিবাদ করতে গেলে ওই কেন্দ্র পর্যন্ত আওয়াজটা তোলার দরকার।